আজ আমরা হেসে কেঁদে জল খেয়ে মাঠের মধ্যে ছটফট করে হাসতে হাসতে মরে গেছি। তো কেন সেটা শেয়ার করব তোমাদের সাথে, চলো। প্রথমেই হচ্ছে ভালো মানুষ বাড়িতে বসেছিলাম, কিন্তু সহ্য হলো না, ভাবলাম চলো আম মাখানো যাক। আর দেখতেই পাচ্ছ যে মাঠে কতটা রোদ। এখানে একটা ভাইকে আমরা তুলে দিয়েছি গাছে, আর আমার বোনকে রেখে দিয়েছি আমগুলো কুড়িয়ে এক জায়গায় নিয়ে আসার জন্য। আর আমরা আমের ছাপায় বসে আছি। প্রথমেই আমি একটা আম কেটেছি, খেয়ে দেখছিলাম যে আমটা টক কেনা মিষ্টি, কিন্তু ছিল খুব সুন্দর। আর আমার দ্বারাই আর হবে না বলে আমি বলেছি বোনকে কাটতে। বোন কাটছে আর আমি ওর থেকে আটিগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর এদিকে আমরা ছাড়াচ্ছি আর এদিকে এরা সব খেয়েই ফেলছে। আর এদিকে আমি লেবুর পাতা, লেবু আর লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সব এক জায়গায় গুছিয়ে রাখবো। এখন আমগুলোও ধুয়ে নেব। আর এদিকে আমগুলো সুন্দর করে ধুতে না ধুতেই বোন এখন বসবে আম মাখাতে। আমি বলেছি ওকেই মাখাতে। আর এই যে সাদা লঙ্কাগুলো, এগুলো যে এত ঝাল ছিল, আর নাগামরিচের দরকার হবে না, স্মেলও আসছে। আমার কাশি হচ্ছিল ওর স্মেল শুকে। তারপর আমরা আরও লঙ্কা দিয়েছি আর দিয়ে এখন আমগুলো সুন্দর করে মাখানো হবে। আমরা ভেবেছি একটু ঝাল ঝাল খাবো, বেশ ভালো লাগবে। আমটা ঝালঝালি হয়েছিল, কিন্তু লাস্টে অনেকক্ষণ খেতে 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 খুব জ্বালা হচ্ছিল জিভে আর কি। আর এখন আমি দিচ্ছি এখানে জলজিরা কেটে, বেশ 3 প্যাকেট মতো আমরা জলজিরা দিয়েছি। আর সত্যি তোমাদেরকে বলবো আমের টেস্টটা এত সুন্দর ছিল, আমার এখনই জিভে জল আসে। তোমরা না খেলে বুঝতেই পারবে না। আমরা এতে মির্চি পাউডার দিইনি, বাট এতেই যা ঝাল হয়েছে আর লেবুটা দেওয়ার জন্য এই ঝোলটারও টেস্ট এত সুন্দর হয়েছিল। আর আমগুলোও খুব সুন্দর লেগেছিল। আমার তো খুব 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 ভালো লেগেছিলো। আর এখন মনে হচ্ছে আবার গিয়ে মাখিয়ে খাই। আর সত্যি তোমরা মিস করবে যদি না খাও। এরকমভাবে তোমরাও একদিন মাখিয়ে খাবে বা আমার বাড়িতে চলে আসবে, তোমাদেরকে আমরা খাওয়াবো। আর আমরা সাদা করে নিয়েছিলাম একটা 2 লিটার জলের পট, যেটা ঠান্ডা ছিল, সেটার থেকে হাফ আমিই খেয়ে ফেলেছি। আমার এত ঝাল লাগছিল লাস্টে। তো এখন আমি একটু ঝোলটা চেখে চেখে খাবো, কারণ ঝোলটার টেস্ট সত্যিই অসাধারণ ছিল। আর ওই যে ও বালতির মধ্যে আমগুলো ধুয়ে ধুয়ে খাচ্ছে, কারণ ও আর পারছে না খেতে। তো এখানে আমারও খাওয়া হয়ে গেছে, আমি আর খেতে পারবো না, একটু ঝোল খেয়ে নিলাম, ব্যাস আমার দ্বারাই আর হবে না। এবার শুধু আমি জলই খেয়ে গেছি, আধা ঘন্টা ধরে জলই খেয়েছি। আর এখানে আরগুলো সব ছটপট করছে। আর একটা তো এখানের থেকে দৌড় মেরেছে, ওই যে ওর অবস্থা এখন ভীষণ খারাপ। এই দুটো সব থেকে বেশি খেয়েছে, ওরা একটু কাঁদেনি, কিচ্ছু না, লাস্ট পর্যন্ত পুরোটা খেয়ে তারপর উঠেছে। আর এদিকে তো অজ্ঞান হয়ে যাবে, মুখ টুকগুলো সব লাল হয়ে গেছে। আমি এদিকে জল খাচ্ছি। আমার এদিকে এখনো জল খাওয়া শেষ হয়নি, আর এদিকে অবস্থা দেখো। আমগুলো তো খেয়েছে আর এখন ওই ঝোলটাকেও ছাড়বে না, ওটাকেও শেষ করলো। আর এদিকে আমরা দুজনে লাস্টে চিনি খাচ্ছি, কারণ আমাদের দ্বারাই আর হবে না, সম্ভব না। ওরা দুটো এখনও খাচ্ছে, তার মধ্যে এই যে একটা এখন পড়ে গেছে, এটার আর হবে না, আর একটা পুরো খেয়ে তারপরে উঠবে। তো তারপরে ও খানিকক্ষণের জন্য, ও কোন যুগের মানুষ আমরাও জানি না, ও জানে না, খানিকক্ষণ চুপচাপই ছিল। তারপরে ওর অবস্থাটা দেখো। তো তোমরাও আমাদের মতো এরকম আম মাখিয়ে খেও, আর অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য। সো বাই।